মুত্তাকি। রাসূলুল্লাহর সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যে উম্মতের মধ্যে নামাজ নাই সে কাফের হবে না, যদি তার ঈমান থাকে, তবে তার সুন্নি মুসলমান বলার কোনো অবকাশ নাই। আছে নামাজ পড়বেন সুন্নি ভাইরা, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আছে তো ইনশাআল্লাহ। জুমার দিন দেখি মসজিদে জায়গা নাই, বারান্দা রোডঘাট শহরে সব ভরে যায়, কিন্তু ওই মসজিদে আসর নামাজের সময় 3 কাতার। যারা আসছে নামাজে জুমায়, ওরা কি সব মেহমান না ঘর যাবে? ওরা গেল কি? কত বাইরে থেকে আসে না, শ্বশুর বাড়ি আসে না, এলাকারই সন্তান, মানে উনি সাপ্তাহিক মুসল্লি, জুমার দিন উপস্থিত, বাকি 7 দিন আর খবর নাই নামাজ। ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রকাশ করলে মুসলিম। মাঝখানে হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহর আনুগত্য যখন হবে তাকওয়ার ভিত্তিতে, তখন লোকটা হয়ে যায় মুত্তাকি। সেজন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থ ভয় করো। আল্লাহ কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, ঈমানদারদেরকে বলেছেন আল্লাহকে যথার্থ ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আলটিমেটাম কে দিয়েছেন? আলটিমেটাম কি? মুসলিম না হয়ে আমার সাক্ষাতে আসবা না। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম হতে তাকওয়া লাগবে। ওই তাকওয়া ভিত্তিক জীবন যাপনের মাধ্যমে আপনি বিশ্বাসী, সৎ কর্মশীল, আনুগত্য বান্দা হতে পারেন। তারই নাম কোরআনের ভাষায় মুত্তাকি। এই রকম মুত্তাকির জন্য আল্লাহর জান্নাত নিকটবর্তী হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। আপনাকে পরিপূর্ণ মুত্তাকি হতে চান? তো বাকি পরিচয়টা দিব। আমি বসছি 1 ঘন্টা হয়ে গেছে, স্টেজে আসছে, আর 20 মিনিট কষ্ট করবেন? কে কে হাত তুলে দেখান। একটু না, 1 ঘন্টা না, 1 ঘন্টা আমার। আরে কথা বুঝেন না কেন? আমি তো এই যে বের হয়েছি, এখন রাডার থেকে নিয়ন্ত্রিত, সময় বাধা আছে, ওই সময় মতো আমার উঠতে হবে, নতুবা পাইলটের লাইসেন্স বাতিল, এভিয়েশনের লাইসেন্স বাতিল। তা আমার জন্য কোটি কোটি টাকা লস হলে মাথাবি, এটা নিয়ম মানতে হবে, ঠিক না ভাই? আর ঘন্টা বেঁধে দেন কেন? সময় কি হলো তা দেখবো না, কথা কি হলো তা দেখবো। হ্যাঁ, আপনারা কি বলেন? জি না জি হয়? সুন্দর। আল্লাহ তাআলা বলেন কোন ধরনের মুত্তাকির জন্য জান্নাত কাছে চলে আসবে? ও মিয়া, ও মুরব্বি বোকা, দরকারে যাবে, উঁচু করে চলে আসবে। বাকিরা বিনা কারণে একজন উঠার চেষ্টা করবেন না। আপনার তো বসার জায়গা পাচ্ছেন, বাকিরা তো জায়গাও পাবে। আলহামদুলিল্লাহ। প্যান্ডেলটা আরেকটু বড় দরকার ছিল, যাক সেটা ওরা বুঝতে পারে নাই, ভাবছে দিনে লোকজন আসে কিনা, কিন্তু ওরা জানে না শাহজালালের উত্তরসূরিরা কোরআন প্রেমী। ওরা সকাল বিকাল রাত আর দিন দেখে না, আল্লাহর কোরআন শুনতে পতঙ্গের মতো চলে আসে। আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, পরিপূর্ণ মুত্তাকি হলে জান্নাত আপনার নিকটবর্তী হবে, আর আপনি জান্নাতের উঁচু মাকাম পাবেন। সেটা কিভাবে? আল্লাহ পরে ব্যাখ্যা করে দেন।